নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই বড়দিন, আর সেই উপলক্ষে আজ তোমাদের সাথে আমি শেয়ার করব একটা কেকের রেসিপি। আমার আজকের রেসিপি হলো এগলেস চকো ওয়ালনাট কেক। সহজেই তোমরা এই কেকটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। আর আজকের এই কেকটা আমি মাইক্রোওয়েভ ছাড়াই তৈরি করেছি। তাহলে চলো চটপট আজকের রেসিপিটা শুরু করে দিই। তো কেক বানানোর জন্য প্রথমেই কেক টিনটা রেডি করে নিতে হবে। তার জন্য কেক টিনটার মধ্যে সাদা তেল নিয়ে ভালো করে পুরো কেক টিনটা আমি গ্রিস করে নিলাম। এখন একটা সাদা পেপার আমি কেক টিনটার আকারে কেটে নিয়েছি, এটা কেক টিনের মধ্যে দিয়ে দিলাম। তোমরা এর জায়গায় কিন্তু বাটার পেপারও ইউজ করতে পারো। এখন আবারও একটু সাদা তেল নিয়ে এই পুরো কেক টিনটার মধ্যে ভালো করে লাগিয়ে দেব। পুরো কাগজটা যাতে সাদা তেলের মধ্যে ভিজে যায় সেরকমভাবে লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু বাটার পেপারের কাজ করবে। তো কেক টিনটা রেডি হয়ে গেছে। এখন দেখো এখানে কিছু আমি আখরোট নিয়ে নিয়েছি। এই আখরোটগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন এর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে সমস্ত আখরোটগুলো ভালো করে কোট করে নিতে হবে। এভাবে আখরোটগুলো ময়দার মধ্যে কোট করে নিলে যখন এটা আমরা কেকের মধ্যে দেব, তখন এই আখরোটগুলো সমস্ত কিন্তু কেকের নিচের দিকে চলে যাবে না। এখন একটা প্রেসার কুকার গ্যাসের মধ্যে আমি লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ বালি দিয়ে দিলাম। বালিটা দিয়ে পুরো প্রেসার কুকারটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এর ওপরে একটা প্লেট বা বাটি যে কোনো কিছু রেখে দিতে হবে। তারপর প্রেসার কুকারের ঢাকাটা আলতোভাবে রেখে এটাকে প্রিহিট হতে দিলাম। এবার আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম। এখন একটা স্টেনারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চিনি। এই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চিনিটা ভালো করে চেলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এতে চিনির মধ্যে যদি কোনো দানাভাব থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন এই চিনি আর তেলটা অন্তত 4 থেকে 5 মিনিট মতো আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। 4-5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ দুধ। দুধটা দিয়ে এটাকেও হ্যান্ড বিটারের সাহায্যে আবারও 4 থেকে 5 মিনিট মতো বিট করে নিতে হবে। আর দুধটা আমি কিন্তু বন্ধুরা নর্মাল রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণগুলো মিশে যাওয়ার পর আবারও স্ট্রেনারটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। বন্ধুরা, আমি যে কেকটা তৈরি করছি তার যে পরিমাণটা আছে সেই পরিমাণ কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা আর দিয়ে দিলাম কোকো পাউডার। এই সমস্ত উপকরণগুলো নিয়ে এটা ভালো করে চেলে নেব। এতে করে কেকের যে মিশ্রণটা আছে সেটা কিন্তু খুব ভালো তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা দেওয়ার পর এই সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, কেকের মধ্যে যে দুধটা দেব সেই দুধটা কিন্তু একেবারে দিয়ে দেব না। অল্প অল্প করে দুধ অ্যাড করে এইটার ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আবারও এর মধ্যে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। তারপর এই সমস্তটা ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কেকের ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। এই সমস্তটা ভালো করে ফ্যাটানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি যে আখরোটটা ময়দার মধ্যে কোট করে রেখেছিলাম সেই আখরোটটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে নেব। আর বন্ধুরা, কেক তৈরির সময় তোমরা কিন্তু কেকের যে ব্যাটারটা তৈরি করবে সেটার ডিরেকশনটা কিন্তু একই রাখবে, সেটা যেন অন্য দিকে ঘুরে না যায়। ব্যাটারটা তৈরি হয়ে গেলে কেক টিনটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেলে এখন এই কেক টিনটা বার কয়েক ভালো করে ড্যাব করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে। এদিকে দেখো প্রেসার কুকারটাও আমার প্রিহিট হয়ে গেছে। এবার কেক টিনটা আমি এই কুকারের মধ্যে বসিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকাটা গ্যাসকেট আর যে হুইসেলটা আছে ওটা ছাড়াই লাগিয়ে দিতে হবে। তারপর এটা 40 মিনিট মতো লো ফ্লেমে হতে দিতে হবে। 40 মিনিট পর আমি আবারও ঢাকাটা খুলে নিলাম। তারপর কেকের ওপরটার থেকে কয়েকটা আখরোট আবারও আমি ছড়িয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। যেহেতু এটা দিলে দেখতে ভালো লাগে তাই আমি এটা দিলাম। এবার কুকারের ঢাকাটা আবারও লাগিয়ে এটাকে 20 মিনিট মতো লো ফ্লেমে আবারও আমি বেক হতে দেব। তো এই কেকটা তৈরি হতে আমার মোটামুটি 1 ঘন্টা সময় লেগেছে। তো দেখো 20 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি। তোমরা কেকের মধ্যে এরকম একটা কাঠি গেঁথে দেখবে, যদি কাঠিটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে যে কেকটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন এটা আমি কুকার থেকে বের করে নিচ্ছি। এবার একটা বড় সাইজের রুমালকে আমি 4 ফোল্ড করে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে এভাবেই আমি ঠান্ডা হতে দেব। এখন দেখো বন্ধুরা কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা কেকের যে ওপরের পোর্শনটা আছে এটা কিন্তু দারুণ নরম তৈরি হয়েছে। তোমরা যদি এভাবে কোনো কাপড় বা কোনো রুমালের সাহায্যে কেকটা তৈরি হওয়ার পর ঢাকা দিয়ে রাখো তাহলে দেখবে কেকের ওপরের ভাগটাও কিন্তু দারুণ নরম থাকবে। এখন কেকের এই চারিপাশটা আমি একটু করে তুলে নিচ্ছি। তারপর একটা ডিশকে এর ওপরে দিয়ে কেক টিনটা উপুর করে নিয়ে এভাবে বার কয়েক ড্যাব করে দিতে হবে। তাহলে দেখবে অনায়াসেই কিন্তু এই কেকটা উঠে আসছে। এখন আমি যে নিচে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে নিচ্ছি। বন্ধুরা বাড়িতে যদি বাটার পেপার না থাকে তোমরা যে কোনো সাদা কাগজ এভাবে ইউজ করবে তাহলে দেখবে সেটাই কিন্তু বাটার পেপারের কাজ করে যাচ্ছে। তো দেখো বন্ধুরা কেকটা আমার তৈরি হয়ে গেছে। কতটা বড় আর কতটা মোটা কেক তৈরি হয়েছে। আর দেখো এই কেকটা কিন্তু ভীষণ সফট তৈরি হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এছাড়া আমি তোমাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তৈরি হয়েছে। তো বন্ধুরা তোমরা কিন্তু ডিম ছাড়া এই কেকটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। ক্রিসমাস উপলক্ষে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো এই ওয়ালনাট কেক। আর এই কেকটা বানানোর জন্য তোমাদের কিন্তু আলাদা করে কোনো মাইক্রোওয়েভেরও দরকার পড়বে না। তো দেখো বন্ধুরা কেকটা কতটা সফট তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি এই কেকটা তৈরি হয়েছে। বড়দিন উপলক্ষে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো সফট আর স্পঞ্জি ওয়ালনাট চকো কেক। খুব সহজেই এই কেকটা তৈরি করে নাও। আর আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। আর সকলকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শেষ করছি।